নমস্কার। আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আজ 26শে সেপ্টেম্বর মানবতাবাদী দয়াসাগর বিদ্যাসাগরের 204তম জন্মদিন। এই মহামানবের জন্মদিন উপলক্ষে আমি তার মাতৃভক্তি ও তাকে দয়াসাগর কেন বলা হয় তা নিয়ে কিছু বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তার মাতা ভগবতী দেবী ছিলেন কুসংস্কার যুগে আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তার মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন। তিনি তার মায়ের ইচ্ছা অকাতরে পূরণ করতে গ্রামের দাতব্য চিকিৎসালয় বিদ্যালয়গুলো তার মায়ের ইচ্ছানুসারে তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি তার মাতৃভক্তি নিয়ে একটা গল্প বলছি। তার মায়ের পাঠানো তার ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছে ছুটির আবেদন করেন বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ইংরেজ অধ্যক্ষ তাকে ছুটি দিতে রাজি হলেন না। এর ফলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। তিনি তার মায়ের আদেশ কখনো অমান্য করেননি। পরে তাকে ছুটি দেওয়া হলে তিনি রাতে বাড়ির দিকে রওনা দিলেন। পথে উন্মত্ত দামোদর নদী পার হওয়ার কোনো নৌকা নেই, তাই বিদ্যাসাগর নদী সাঁতরিয়ে বাড়ি পৌঁছালেন। এমনই তার মাতৃভক্তির উদাহরণ। তার বিধবা বিবাহ প্রবর্তনে তার মায়ের বিশেষ অবদান ছিল। এছাড়াও তিনি গরিব দুঃখীদের অকাতরে দান করতেন। অত্যন্ত অবহেলিত অসুস্থ ব্যক্তির সেবা করতেও তার কোনো কুণ্ঠা ছিল না। মানুষের সেবা করাই ছিল তার জীবনের ব্রত। তাই তিনি দয়ার এবং করুণার সাগর। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্রের প্রধান গৌরব, তাহার অজয় করুণ ও তাহার অপার মনুষ্যত্ব। নমস্কার। খুব সুন্দর